এবারে আপনাদের দেখাই মালদার হরিশ্চন্দ্রপুরের একটি ঘটনা। সামাজিক মাধ্যমে মন্ত্রীর ঘরে সরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ রোগীর পরিবারের। কিন্তু মন্ত্রী আবার কি বলছেন শুনবেন। মন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোর মতো পরিষেবা নাকি ভারতবর্ষের কোথাও নেই। শোনাই আগে মন্ত্রী কি বলছেন হাসপাতালের পরিষেবা নিয়ে। হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রীর যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না। সাপে কাটা রোগীকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি নেওয়া হলেও স্যালাইন চালিয়ে দেওয়ার পর মিলল না বেড। বাধ্য হয়ে বাইরে ব্যক্তিগত গাড়িতে শুইয়ে রাখা হলো ওই রোগীকে। সেই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে লাইভে এসে হাসপাতালের বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রোগীর দাদা, যিনি ওই এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের একজন তরুণ আইনজীবী। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী, যিনি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন ওই ব্যক্তি। ধান্দাবাজ বলে তীব্র আক্রমণ। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও। সরকারি হাসপাতালের এই দশাতে প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি। কিন্তু নিজের এলাকার বাসিন্দাকেই প্রতিবাদের জন্য পাগল বলে দিলেন মন্ত্রী। সমগ্র ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই বেহাল দশা সামনে এসছে। যদিও এই পরিস্থিতি শুধু হরিশ্চন্দ্রপুরে নয়, মালদা মেডিকেল কলেজেও পর্যাপ্ত বেডের অভাব রয়েছে। অভিযোগ বলতে, আমি সকালে আমার ভাইকে নিয়ে ট্রিটমেন্টে যাই, একটা মেডিকেল এমার্জেন্সি ট্রিটমেন্ট, মানে ওকে স্নেক বাইট হয়েছিল একটা। তো ট্রিটমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যে বেসিক ট্রিটমেন্টটা দিয়েছে আর ওকে অ্যাডমিট করা হলো, যে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। তো 4 থেকে 6 ঘন্টা অবজারভেশনে রেখে যে স্যালাইনের বোতলটা ধরিয়ে দিল, বলছে আপনারা গিয়ে বসুন। কোথায় বসবো তার জায়গা ছিল না এখানে। এবার আমাদের বলা হলো যে আপনারা বসুন, একটা বসার মতো জায়গা আছে কিন্তু পরিস্থিতি নেই, মানে এত নোংরা, এত লোক, যে বসার মতো যে কোন জায়গাটাই বসবো সেরকম পরিস্থিতি ছিল না ওখানে। তো আমরা বাইরে চলে আসলাম, আমাদের গাড়ি ছিল, গাড়িতে এসে আমরা বসলাম, যে স্যালাইনটা যে 4 ঘন্টা অবজারভেশন, আমরা গাড়িতেই বসলাম। কিন্তু পরে থেকে আমরা জানতে পারলাম, আমরা জানি যেটা, যে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন আমাদের এমএলএ তজিমুল হোসেন, তো ওনাকে আমি ট্যাগ করে একটা ভিডিও লাইভ করি, আর ওখানে পরিষ্কার আমি এই গল্পটাই বলি, এই বক্তব্যই আমি রাখি, যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়। শুধু আমাদের হরিশ্চন্দ্রপুরে না, এটা পুরো রাজ্যে। এবার এই হসপিটাল নিয়ে হাজারো কমপ্লেন, হাজারো অভিযোগ আমাদের জমা পড়েছে সিওমএইচ এ বা এডিএম হেলথে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পদক্ষেপ নিলেও হয়তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি ফাইন্ডিংস আসছে, কি ফাইন্ড আউট করছে তারা, সেই রিপোর্টটা হয়তো পাবলিক ডোমেনে আসছে না। এটা কেন হচ্ছে, কিভাবে সেটিং এ হচ্ছে না হচ্ছে, আমরা কিচ্ছু তথ্য বুঝতেই পাচ্ছি না। তো এই হচ্ছে ছিল আমাদের অভিযোগ, যে আমাদের হসপিটালে ট্রিটমেন্ট তো আমরা পাচ্ছি, কিন্তু যে বেসিক নিড যেটা আমাদের, যে ট্রিটমেন্ট পাওয়ার পরে যে তাকে অবজারভেশনে রাখলে একটা বেড প্রোভাইড করতে হবে, সেরকম ভাবে যে পরিস্থিতিই নেই আমাদের এখানে। ইভেন প্যাসেন্টের সাথে কুকুরও শুয়ে থাকে এখানে আমাদের হরিশ্চন্দ্রপুরে, এই অবস্থা হসপিটালের এখানে। আপনি কোথায় কোথায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? আমি সিওমএইচ অফিসে করেছি আপাতত লিখিত দায়, মানে আমি ইমেল করেছি একটা। আমার নাম ওয়াসিম আকরাম, আমি অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রীর হ্যাঁ বলেন বলেন। যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না। কেউ আগলে পাগলে কি বললো, তা বললো, না বললো, এগুলো বলে কোনো লাভ নাই। যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে, যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে, আর কেউ আগলে পাগলে ছাগলে কি না বলে। কিন্তু আপনার বিধানসভার লোকই তো আমার বিধানসভার কথা কিছু বলছি না, আমি বলতে চাইছি যে আগলে পাগলে ছাগলে কিছু বলে। রাজা যখন অন্ধ কি হবে প্রজা। হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ, এবং হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে।